বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আসলাম। আমরা যারা সেনজেনের স্বপ্ন দেখি, তো সেই সেনজেনের স্বপ্নটারে পূরণ করার জন্যই যে ক্রোয়েশিয়ার এখন বর্তমানে একটা আইন হয়েছে, তো আইনটা আপনাদের সামনে এই জন্য আসলাম। তো আইনটা হলো খুবই ভালো যে ক্রোয়েশিয়াতে এখন ওয়ার্ক পারমিট 3 বছরের জন্য পাবেন। তাহলে কত বড় একটা বিশাল একটা সুবিধা আমাদের জন্য যে ওয়ার্ক পারমিট পাবেন 3 বছরের জন্য এবং টিআরসি কার্ডও পাবেন 3 বছরের জন্য। তো আগে যারা ক্রোয়েশিয়াতে আসতো, সাধারণত সেসব কোম্পানি তাদেরকে টিআরসি বিয়ার করতো, কোম্পানির লাইবিলিটিস থাকতো, কোম্পানি চাইলে টিআরসিটা ক্যান্সেল করতে পারতো। তবে এখন বর্তমানে যে আইনটা হয়েছে, সে আইনে হইতেছে গভর্নমেন্ট কর্তৃক আপনি টিআরসি কার্ড পাবেন, 3 বছরের টিআরসি কার্ড। আর এই গভর্নমেন্টের টিআরসি কার্ডের ভ্যালু এত ভ্যালু যে এই টিআরসি কার্ড হোল্ডার যারা, তারা চাইলে এক কোম্পানি থেকে আর অন্য কোম্পানিতে কাজ করতে পারবে। আগে যেমন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যদি কাজ করার প্রয়োজন হইতো, তাহলে আপনাদেরকে একটা এনওসি বা যেটা বলা নো অবজেকশন সার্টিফিকেট কোম্পানি তাদেরকে দিত, সেই ক্ষেত্রে অন্য কোম্পানিতে কাজ করা যাইতো। কিন্তু এখনকার আইন অনুযায়ী এনওসির আর প্রয়োজন হবে না। আপনি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে যে কোনো কোম্পানিতে আপনার মনের যে কাজ আপনি স্যাটিসফাই, যে কাজ আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কাজের জন্যই আপনি যে কোনো কোম্পানিতে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কাজ করতে পারবেন। আগে অনেক সময় ক্রোয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি স্যালারি দিত না, এটার কোনো বাধ্যবাধকতা ছিল না, বা এটা নিয়ে কেউ কিছু করতেও পারতো না। এখন বর্তমান ল অনুযায়ী কোম্পানিকে স্যালারি দিতে বাধ্য। কোনো কারণে যদি স্যালারি না দেয়, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান আছে যেখানে যে অবজেকশন জানালে কোম্পানি সেই যে কোম্পানি বেতন দিবে না, সেই কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যাবে। এটা বিশাল একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে যে টিআরসি কার্ড। টিআরসি কার্ড তো সব দেশেই দেয়, হ্যাঁ। টিআরসি কার্ড আগে দিত 1 বছরের জন্য, আর এখন এই ভ্যালু হচ্ছে আপনার 3 বছরের জন্য। 3 বছরের বিশাল একটা এটার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি এই 3 বছরের টিআরসি কার্ড দিয়ে আপনি ইচ্ছা মতো, যেমন বাংলাদেশে আপনি যখন 1 বছর পরে আপনি ছুটিতে বাংলাদেশে গেলেন, আবার চলে আসলেন। আর আগে যখন 1 বছরের টিআরসি কার্ড দিত, তখন মনের ভিতরে একটা কনফিউজ তৈরি হতো, বা মনের ভিতরে একটা সন্দেহ তৈরি হইতো যে আমি যে বাংলাদেশে যাব, যদি আমি বাংলাদেশ থেকে যেন না আসতে পারি, এই যে একটা ভয় ভীতি কাজ করতো, সেটা এখন আর ভয় ভীতির কাজ নেই। কারণ 3 বছরের আপনার টিআরসি কার্ডের মূল্য, আপনি 1 বছর পরে ছুটিতে যেতে পারবেন। 1 বছর পরে তো শুধু ছুটিতেই না, আপনি এই টিআরসি কার্ড দিয়ে ইউরোপের সেনজেনের যে কোনো দেশে আপনি যেতে পারবেন। এবং আরেকটা মজার বিষয়টা হচ্ছে, আপনি এই ক্রোয়েশিয়ার এই টিআরসি কার্ড দিয়ে আপনারা ইতালি বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, নেদারল্যান্ড বলেন, যেখানে আপনাদের মনের মতো যেখানে আপনি সেই দেশে যাইতে পারবেন, এবং এই কার্ড আপনি কনভার্ট করে ওই দেশে কাজ করতে পারবেন। তো এটা একটা বিশাল একটা সুখবর। যেমন আগের যে 1 বছরের কার্ড ছিল, আপনি যদি ক্রোয়েশিয়া থেকে ওই আপনার টিআরসি কার্ড নিয়ে যদি ক্রোয়েশিয়া থেকে বের হয়ে যাইতেন, তাহলে আপনার ওই কার্ডের আর ভ্যালু থাকতো না। তবে এখনকে যে কার্ডটা পাচ্ছেন আপনারা 3 বছরের, এটার একটা ভ্যালু যে আপনি যদি ফ্রান্সে যান, কোনো কোম্পানির সাথে কাজ করেন, তখন আপনি এটারে ডাইভার্ট করতে পারতেছেন এবং ওখানে আপনি সুন্দরভাবে কাজ করতে পারতেছেন। কাজের আপনার অনুমতি, আপনি নেদারল্যান্ডে গেলেন, কাজ করতে পারলেন, আপনি লুক্সেমবার্গে গেলেন, কাজ করতে পারলেন। তো এই কারণে এই কার্ডের এত ভ্যালু। তো এই এখন বর্তমানে যে ক্রোয়েশিয়ার যে এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তো যারাই সাধারণত ক্রোয়েশিয়ার অন্যান্য রাষ্ট্রে, যেমন মনে করে যে আমরা ফ্রান্সে যাব, জার্মানিতে যাব, বা নেদারল্যান্ড, ডেনমার্ক, অন্য দেশে যাব, তো সেই তুলনায় এখন সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে। যে ক্রোয়েশিয়াতে আপনাকে 3 বছরের কার্ড দিচ্ছে, এবং এই টিআরসি কার্ড দিয়ে আপনি অন্য যে কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারবেন, কাজের অনুমতিও দিয়ে দিবে। তো এই কাজগুলার এখন আরো যেমন সহজ, এবং আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাচ্ছে। যেমন এখন ভিসার রেশিও খুবই ভালো, যে এখন দেখা গেছে 100টায় 99টাই আপনাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে।
তবে যে হারে সুযোগ সুবিধা ক্রোয়েশিয়া সরকার গভর্নমেন্ট যেভাবে দিচ্ছে, এই সুযোগ সুবিধার কারণে দেখা গেছে যে মানুষের ক্রোয়েশিয়ার প্রতি অনেক প্রেশার পড়বে, তখন ভিসার রেশিও কমে আসবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা সেনজেনে আসার চিন্তা, যারা সেনজেনে আসার স্বপ্ন দেখছেন, তারা দ্রুত ফাইল জমা দেন ক্রোয়েশিয়ার জন্য, এবং ক্রোয়েশিয়াতে আপনারা এই সুযোগগুলা সহজেই পাবেন। এবং ক্রোয়েশিয়াতে আসলে আপনাদের স্বপ্ন যে সে স্বপ্নটা বাস্তবায়ন হবে। তো আপনারা সবাই জানেন যে আমি বেঙ্গলি এজেন্সি মোহাম্মদ মেহেরুল ইসলাম, ক্রোয়েশিয়াতে 75 ফাইলটা একটা কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, সেই কারণে আমরা ফাইলগুলাই নভেম্বর মাসে 7 তারিখ থেকে জমা নিছি। তবে আমাদের ফাইল যে হারে পড়ছে, সে দেখা গেছে যে এই নভেম্বর পুরোটাই মনে হয় লেগে যেতে পারে। তো যারা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য এখনো যারা আগ্রহী বা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন, তাহলে যারা আমার সঙ্গে অলরেডি যারা আগে যোগাযোগ করছেন, তারা দ্রুত যোগাযোগ করে ফাইলটা আপনারা নিশ্চিত করুন। আশা ব্যক্ত করে আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।